এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, শ্রমিকরা বারবার সড়কে নেমে আসায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। জি মারুফি, আপনি জানেন টানা চতুর্থ দিনের মতো চলছে শ্রমিকদের আন্দোলন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রা নবীনগর মহাসড়কের জিরানি এলাকায়। আপনাকে বলে রাখি, গত 4 দিন ধরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে শ্রমিক রয়েছে এবং এই জিরানি এলাকায় ডরিন কারখানার যে শ্রমিক রয়েছে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের বকেয়া বেতনের দাবিতে। তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য তারা সকাল থেকেই কিন্তু মহাসড়কে অবস্থান করছেন। তারা বলেছেন যে পর্যন্ত কারখানার মালিক কর্তৃপক্ষ তাদেরকে বেতন না দিবে সে পর্যন্ত তারা এই মহাসড়ক অবস্থান করেই আন্দোলন চালিয়ে যাবে। তবে আমি একটু বলি, এই সকাল থেকে এই নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশ সদস্য এবং আনসার সদস্য তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং তারা টহলে রয়েছেন যেন এই শ্রমিকরা কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। তবে আমি বলি, এই মহাসড়কের যে যানবাহন দুই পাশেই কিন্তু আটকে আছে এবং যাত্রীরা কিন্তু দুর্ভোগে পড়ে আছেন। আমি বলি, এই দুর্ভোগ পোহাতেই কিন্তু তারা এখানে যে অবৈধ 3 চাক্কার যানবাহন রয়েছেন সেগুলো তারা এখানে এসেই পার হয়ে তারা আবার অপর দিকে থেকে চলে যাচ্ছেন। তবে এই মহাসড়কের যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু বিকল্প যে রাস্তা রয়েছে কালিয়াকৈর থেকে ধামরাই যে সড়কটি আঞ্চলিক রয়েছে সেখান থেকে তারা ব্যবহার করছেন। তবে এই মুহূর্তে এখনো এই মহাসড়কে কোনো যানবাহন চলছেন না। তো এই ছিল মহাসড়কের শ্রমিকদের আন্দোলনের সর্বশেষ খবর। মারুফি, ধন্যবাদ আপনাকে।